আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে গরমে সাকুলেন্টের যত্ন আপনি কিভাবে নেবেন সেটাকে কেন্দ্র করে, যেহেতু বেশ বড় একটা ভিডিও এবং অনেকগুলো ইনফরমেশন বা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো আমি ভিডিওটাকে দুইটা পর্বে ভাগ করে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম পর্ব। তো সাকুলেন্টের যত্ন গ্রীষ্মকালে আমরা যেভাবে নিয়ে থাকি বা যেভাবে আমি নেই বা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা আসলে ডিপেন্ড করে তিনটি বিষয়ের উপরে। একটা হচ্ছে সাকুলেন্টের অবস্থান, মানে সাকুলেন্টটাকে আপনি কোথায় রাখছেন, এবং সূর্যের গতিপথ, মানে সূর্যের আলোটা কতটুকু পাচ্ছে, এবং 3 নাম্বারটা হচ্ছে গিয়ে পানি। তো প্রথম ভাগে বলে নেই যে সাকুলেন্টের অবস্থান। তো সাধারণত আমরা দুইটা জায়গাতে আমরা সাকুলেন্টের বাগান করে থাকি। একটা হচ্ছে রুফটপ বা ছাদের উপরে, আরেকটা হচ্ছে আমাদের ব্যালকনিতে, যেভাবে আমি রেখেছি। আসলে আমার বাসাটা হচ্ছে গিয়ে রোড সাইডে, যার কারণে কিছু নয়েজ আসছে ভিডিওতে, তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। যদি শুনতে অসুবিধা হয় আমাকে বলবেন, তাহলে আমি পরবর্তীতে দেখা যাবে যে ভিডিওটা আলাদা করে অডিও আলাদা করে আপনাদেরকে করে দেবো। তো যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে গিয়ে ব্যালকনিতে আমরা যদি রাখতে চাই সাকুলেন্টগুলোকে, তাহলে আপনাকে এরকম একটি স্থান, উপযুক্ত স্থান বাছাই করে নিতে হবে যেখানে সূর্যের আলো প্রথম থেকেই পায়, মানে সূর্যটা যখন ওঠে, মর্নিং সানলাইট যেটাকে আমরা বলি, 4 থেকে 5 ঘন্টা, এটা হবে সাকুলেন্টের জন্য সবচেয়ে বেশি ভালো। আর আমার বাসা যেরকম হচ্ছে, আমার এই বারান্দাটা হচ্ছে পশ্চিম দিকের বারান্দা। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় সূর্যাস্তের সময় চলে আসছে, সো সূর্যটা আমার কিন্তু এই দিকে। তো এই জন্য আমার কিন্তু সাকুলেন্টগুলোকে আমি এরকম একটি শেড দিয়ে রেখেছি। আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে গিয়ে বলা হয় এটাকে অর্কিড শেড। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আর তার আগে আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এইভাবে কিভাবে একটা শেড বানাতে পারেন সাকুলেন্টের জন্য। যেহেতু আমাদের কিছুদিন পরেই বর্ষাকাল চলে আসবে, তো বৃষ্টির একটা প্রবলেম হয় অনেকেরই। যেরকম আমি লং টাইম হচ্ছে গিয়ে বাসায় না থাকলে তখনই সাকুলেন্টগুলোকে নিয়ে দৌড়োদৌড়ি করা আমার পক্ষে সম্ভব না। আর সাকুলেন্টকে বারবার স্থান পরিবর্তন করাও সাকুলেন্টের জন্য ভালো না। তো আমি বলে দিচ্ছি, এখানে আপনি দেখবেন আমার বারান্দাটা হচ্ছে লম্বালম্বি। এই পাশে কিছু সাকুলেন্ট আছে এবং এই দিকে কিছু সাকুলেন্ট আছে। এই পাশের র্যাকগুলোতে আমি কিছু সাকুলেন্ট রেখেছি। তো আমি প্রথমত হচ্ছে যে সাকুলেন্টগুলো আপনাদের কাছে আছে, সেই সাকুলেন্টগুলো কি ধরনের বা কি টাইপের সেটা আগে বাছাই করে নেবেন। সব ধরনের সাকুলেন্টে কিন্তু একই রকমের সানলাইটের প্রয়োজন হয় না। কিছু কিছু থাকে হচ্ছে কি আপনার সানলাইট সেন্সিটিভ। আমি একটু কাছ থেকে দেখাই আমার এই সাকুলেন্টটা কিন্তু হচ্ছে কি আপনার গত বছর যেটা হয়েছিল, এটা কিন্তু সানবার্ন হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এই সাকুলেন্টটা শীতের দিনে অথবা গ্রীষ্মকালের 3 থেকে 4 ঘন্টা রোদ ওর জন্য পারফেক্ট। এর চাইতে বেশি সানলাইট দিলে এটা সানবার্ন হয়ে যায়। সো এই জন্য কিন্তু এবার এটাকে ওইভাবেই আমি ট্রিটমেন্ট করছি। এটাকে আমি এমনভাবে রেখেছি যাতে করে আপনাদেরকে একটু দেখাই। আপনি দেখেন এই পাশের যে আমার কি বলে গ্রিলটা, এদিক দিয়ে মর্নিং সানলাইটটা আসছে, কিন্তু যখনই পশ্চিম দিকে সূর্যটা হেলে যাচ্ছে, তার মানে কি একদম সূর্যাস্তের সময় সূর্যটা আসছে এই দিক থেকে। এই জন্য কিন্তু আমি এই জায়গাটায় এই স্যালুলাইট পেপারের এই পাশে আমি আপনাকে কি বলে এটাকে অর্কিড শেডটা দিয়ে দিয়েছি, যাতে করে আলোটা আসে কিন্তু তাপটা ওই রকম পরিমাণে না আসে। শুধু তাই নয়, এই 3টা র্যাকে যে আমি রেখেছি সাকুলেন্ট, সবচাইতে বেশি আলো যেগুলোতে লাগে সেই সাকুলেন্টগুলো কিন্তু আমি রেখেছি উপরে। লাইক এই সাকুলেন্টগুলো, এগুলো কিন্তু রোদ লাগে, প্রচুর পরিমাণে রোদ লাগে। তো রোদ যেগুলোতে বেশি রিকোয়ারমেন্ট সেগুলোকে আপনি উপরে রাখবেন, উপরের শেডে বা বেশি দেওয়ার জন্য। পরবর্তী তাকে হচ্ছে আরও বেশি ব্রাইট লাইট লাগে কিন্তু অত বেশি সানলাইটের দরকার হয় না, সেই ধরনের সাকুলেন্ট। যেরকম হচ্ছে লিথপস কিন্তু বেশি গরমে বা বেশি সানলাইটে থাকলে কিন্তু লিথপসগুলো মানে এগুলো কিন্তু বাঁচিয়ে রাখা অনেক টাফ হয়ে যাবে। আমি লিথপসের যত্নের উপরে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর তার চাইতে একটু কম আলো লাগে যে সাকুলেন্টগুলো, সেগুলোকে আমি রেখেছি এই 3 নাম্বারটাকে। সো আপনি বুঝতেই পারছেন যে আমি বেসিক্যালি আমার বারান্দায় বা আমার ব্যালকনিতে রোদের তারতম্যের উপরে ডিপেন্ড করে, এবং হচ্ছে গিয়ে যেই সাকুলেন্টে যেরকম সানলাইট রিকোয়ারমেন্ট
সেটার উপরে বেস করে আমি কিন্তু এদের প্লেসগুলোকে করেছি। এখন আসি আমি এই সাকুলেন্টগুলোতে। আমার এই শেলফটার একদম 3 নাম্বার শেলফে দেখেন, এই 3rd শেলফের এই কোণাটার মধ্যে ব্রাইট লাইট এবং হচ্ছে কি আপনার এয়ার পাসিং খুব ভালো, কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ে না। সো এই জায়গায় আমি 3টা সাকুলেন্টকে রেখেছি, কারণ এগুলোকে আমি পটিং করেছি। সো প্রথমেই সূর্যের আলোতে দেওয়া যাবে না, তার মধ্যে হচ্ছে গ্রীষ্মকাল, প্লাস হচ্ছে কিছু আমি লিফ এখানে প্রপাগেশনের জন্য রেখেছি। সো এই জায়গাটা হচ্ছে আমার ছায়াযুক্ত কিন্তু ব্রাইট লাইট সংযুক্ত করা একটা জায়গা। সো আমি এই জায়গাগুলোকে বেছে নিয়েছি। এখানে আমি কোনো শেড দেইনি এই স্ট্রিং অফ রুবি নেকলেসে, কারণ এটা প্রচুর পরিমাণে সানলাইট লাগে এবং এতে কোনো ক্ষতি হয় না বেশি সানলাইট পড়লে। প্লাস হচ্ছে এগুলোতে সানলাইট পড়লে বরং কালার আসে এবং ফ্লাওয়ারিং ভালো হয়। সো এটাকে কিন্তু আমি এভাবেই রেখেছি। এখন চলে আসি আমার এই দিকের শেলফটাতে। এখানে আমি রেখেছি একদম ডাইরেক্ট সানলাইট এবং হচ্ছে সূর্যের আলোতে কোনো সমস্যা হয় না এই ধরনের সাকুলেন্টগুলোকে, লাইক হচ্ছে গিয়ে পিঙ্ক লেডি, তারপর হচ্ছে গিয়ে ফায়ার স্ট্রম, তারপর হচ্ছে এখানে কিছু সাকুলেন্ট আছে এবং হচ্ছে গিয়ে যে শাপলা সাকুলেন্ট যেগুলোকে আমরা বলি, তারপর হচ্ছে গোস্ট সাকুলেন্ট, এগুলো কিন্তু সানলাইটে কোনো সমস্যা হয় না। স্টেপিলিয়া এবং হচ্ছে গিয়ে আপনার সিডাম, এই সিডামটাকে দেখুন, এগুলো কিন্তু পুরো সানলাইটে আছে। আমি জাস্ট হচ্ছে এখানে একটা শেড করে দিয়েছি যাতে বৃষ্টির সময় এক্সেসিভ ওয়াটার না আসে। আমার বারান্দাটায় হালকা বৃষ্টি হলে প্রচুর পানি আসে। তো আপনারা যারা ছাদে হচ্ছে গিয়ে সাকুলেন্টের বাগান করেছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের ছাদের ফ্লোরটা যদি এটা হয়, তাহলে ওই ফ্লোর হাইট থেকে অ্যাটলিস্ট 3 থেকে 3.5 ফিট উপরে একটা শেলফ করে দিবেন। তার উপরে দিবেন হচ্ছে গিয়ে আরেকটা শেড। তাতে করে কি হবে, ওই শেলফটার মধ্যে যখন আপনি সাকুলেন্টগুলোকে রাখবেন, প্রচণ্ড গরমেও আপনার ওই সাকুলেন্টের শেলফের নিচ দিয়ে এবং উপর দিয়ে এয়ার পাস করবে এবং অতিরিক্ত ভ্যাপসা গরম হবে না। কারণ সাকুলেন্ট কখনো বদ্ধ জায়গায় থাকতে পারে না, ইট নিডস মানে ফ্রি এয়ার পাসিংটা লাগে। আর উপরে এরকম একটা স্বচ্ছ কালারের শেড দিয়ে দিবেন। আপনারা চাইলে স্যালুলাইট পেপার দিয়েও করতে পারেন, তবে ছাদের জন্য স্যালুলাইট পেপারটা আবার অত ভালো হয় না, কারণ ওখানে বাতাসের ফোর্সটা বেশি থাকে। তো যে প্লাস্টিক শিটগুলো যে পাওয়া যায় ওগুলো দিয়ে নেবেন। আর অবশ্যই এই জিনিসটা কিনে নেবেন, এর যে অর্কিড নেট। যখন প্রচণ্ড বেশি রোদ থাকবে এবং গ্রীষ্মকালটা বেশি প্রখর হয়ে যাবে, তখন আপনারা করতে পারবেন কি, ওই শেডের উপর দিয়ে এই নেটটা আপনারা তখন দিয়ে দিতে পারবেন। আবার বর্ষাকালে যখন সূর্যের রোদটা কমে যায়, তখন হচ্ছে কি এই শেডটাকে ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন। আমি কিন্তু এটা দেখেন যে জাস্ট ক্লিপ দিয়ে আটকে রেখেছি, যাতে করে ওই বর্ষাকালে যখন সূর্য কম উঠবে, সূর্যের আলোটা কম পড়বে, তখন কিন্তু এই শেডটা থাকলে সূর্যের আলো এখানে কম পড়বে। সো আমি জাস্ট এটাকে কি করব, এটাকে জাস্ট রিমুভ করে দিব। সো এটার এভাবে যদি করে নেন, আপনাদের জন্য মেনটেন করাটা খুব ইজি হবে। এখন চলে আসি হচ্ছে গিয়ে আপনার স্থানের উপরে। একটু আমি দেখাই এদিক থেকে। এই দিকে যে আমি রেখেছি গাছগুলোকে, এগুলো তো আমি প্রথমেই বললাম যে এগুলো হচ্ছে কি একদম সানলাইট সেরকম পছন্দ করে ওই রকম গাছগুলোকে। এই পোর্শনটাতে হচ্ছে গিয়ে আপনার দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত রোদ থাকে, অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা এরা একদম খুব ভালোভাবে রোদ পায় এবং এদের কোনো ক্ষতি হয় না রোদে। তারপরে দেখেন এই নিচের দিকে আমি জাস্ট হচ্ছে কি এই শেডটার নিচে আমি জাস্ট যে গ্যাস্টেরিয়া 2 রকমের হাওয়ার থিয়া রেখেছি। এই নিচের ইয়াটাতে শেলফটাতে যেরকম হাওয়ার থিয়া, এই শেলফটা নিচে সেকেন্ড শেলফটা, কারণ হাওয়ার থিয়া এত তীব্র রোদ সহ্য করতে পারে না। প্লাস এই জায়গাটাতে দেখেন, এই জায়গায় কিন্তু ব্রাইট লাইট আসছে, কিন্তু হচ্ছে কি আপনার তীব্র রোদ আসছে না। সো এটা হচ্ছে কি আপনার রোদের গাছ। এটাকে আমি নেটটা দিয়ে রেখেছি কারণ এখানে চড়ুই পাখির খুব অত্যাচার। প্লাস হচ্ছে এই পাশটায় দেখেন, এখানে আমি রেখেছি সব হচ্ছে গিয়ে আপনার আইস প্ল্যান্ট যেটাকে বলি। এই প্ল্যান্টটা অনেকেই বাঁচাতে পারে না, অনেকের কাছে মরে যায়, আমাকে অনেকেই বলেছে এইটা। প্লাস হচ্ছে যে আইস প্ল্যান্টগুলোকে দেখেন আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। ওই পাশে হচ্ছে ড্রাই সাকুলেন্ট বা যেগুলো আপনার ড্রাই পছন্দ করে, এদিকে হচ্ছে বেশি সানলাইটেরগুলো, এবং এই পাশে হচ্ছে আইস প্ল্যান্ট। সো আমি এদেরকে শ্রেণী ভেদে আমি এদেরকে ডিভিশন করে রেখেছি। এই আইস প্ল্যান্টগুলো নিয়েও আমি কেয়ার নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আইস প্ল্যান্টগুলোকে রাখবেন, কারণ এই আইস প্ল্যান্টটা অনেকের কাছে দেখা যায় শুকিয়ে গেছে এদিক থেকে। সো এই গাছগুলোকে কীভাবে আপনি একদম পারফেক্টলি রাখবেন সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন ফিউচার।
তো এই ছিল হচ্ছে গিয়ে রোদের তারতম্যের উপরে বেস করে আপনি কিভাবে সাকুলেন্টগুলোকে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে থার্ড পোর্শন, যেটা হচ্ছে গিয়ে আপনার পানি, যেটাকে বলি গ্রীষ্মকালে কখনোই আমি রেকমেন্ড করব সকালে পানি না দিতে। কারণ সকালে পানি দিলে কি হয়, আপনার ওই গাছের শেকড়টা পুরোপুরি ভেজা থাকে এবং মাটিটা ভেজা থাকে। পরে যখন রোদটা উঠে তখন হচ্ছে আপনার ওই জায়গাটা এত গরম হয় যেটা আপনার রুট ড্যামেজ করে দেয় সাকুলেন্টকে। এই জন্য সব সময় চেষ্টা করবেন গ্রীষ্মকালে সন্ধ্যার সময় অথবা রাতে পানি দিবে। আপনি যখনই পানি দিবেন জাস্ট পটটাকে একটু টাচ করে নেবেন যে পটটা গরম কিনা। যদি গরম থাকে কখনোই পানি দিবেন না, দিলে এটা একদম হচ্ছে গিয়ে শকে চলে যাবে গাছটা এবং গাছটা মরেই যাবে। আর শীতকালে আমরা একটু হেয়ালিপনাভাবে পানি দিলেও সমস্যা হয় না, যে গাছের উপরে পানি পড়ছে বা পানি পড়ছে। বাট গ্রীষ্মকালে আমি রেকমেন্ড করব কখনোই গাছের গায়ে পানি দিতে না। আমি পানি দেওয়ার জন্য এরকম দুটো বটল ইউজ করি, এরকম একটা বটল, আর এটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো গ্রসারি শপেই পাওয়া যায়, এটা হচ্ছে সসের বটল। সো এই দুইটা দিয়ে আপনি ইজিলি পানি দিতে পারবেন। এক বালতি পানি নিয়ে আসবেন, তারপর হচ্ছে এটার মধ্যে করে জাস্ট হচ্ছে রুটটাতে মানে মাটিটাকে সয়েলটাতে দিবেন ডাইরেক্ট। সো এই ছিল হচ্ছে কি আপনার পানি দেওয়ার বিষয়টা। এইবার একটা টিপস দিই, সেটা হচ্ছে রুট মিলিবাগ যেটাকে বলি। আসলে আমি রুট মিলিবাগকে খুবই ভয় পাই। সো ওইটা আক্রমণ যাতে না হয় সেজন্য যেটা করি আমি, যে হয়ে গেলে তো আসলে আমরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে গাছকে যত্ন নিতেই পারি, বাট আসলে গাছের কিছু না কিছু ক্ষতি হয়েই যায়। এই জন্য আমি যেটা করেছি, আমার এই ব্যালকনিতে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, এখানে সাকুলেন্ট, ক্যাকটাস বা এই জাতীয় গাছ ছাড়া আমার এই ব্যালকনিতে কিন্তু আর কোনো গাছ নেই যেগুলোতে আর কি বেশি ময়েশ্চার পছন্দ করে বা নর্মাল ফ্লাওয়ার প্ল্যান্টস যেগুলো, সেগুলো কিন্তু আমি এখানে কিচ্ছু রাখিনি। এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো হচ্ছে সবই সাকুলেন্ট টাইপের গাছ। এই যে এখানে আছে হচ্ছে সিডাম, সো এখানে সব ওটা ওইদিকে হচ্ছে আইস প্ল্যান্ট, আর এখানে আছে হচ্ছে নর্মাল এনজয় পোথোস, এটাতে ওরকম পেস্টের আক্রমণ হয় না। সো এইদিকে কিন্তু সবগুলোই হচ্ছে আমার এই ধরনের গাছ। সো চেষ্টা করবেন যে আপনার সাকুলেন্ট বা ক্যাকটাসগুলোকে ওই গাছগুলো থেকে একটু দূরে সরিয়ে রাখার, যাতে করে না হয়। এছাড়া প্রত্যেক মাসে যেটা করবেন, সন্ধ্যার পরে একবার করে ওই যে পানিতে ইমিটাফ গুলিয়ে আপনি রুট ওয়াটার করতে পারেন। এইবার আসি একটা গাছে, এটা একটা ফ্রি টিপস। এটা হচ্ছে গিয়ে যারা চিনে না তাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে মলুঙ্কিনিস। এটা হচ্ছে মলুঙ্কিনিস, এটা আপনাদের সাথে এই জন্য দেখাচ্ছি, আপনি দেখেন গাছটার কি অবস্থা। আমি ভেবেছিলাম যে এই গাছটা আসলে মরেই যাবে, এই গাছটার কেয়ার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি একটা গাছ মারা যাওয়ার একদম লাস্ট পর্যন্ত আমি আমার হাল ছাড়ি না, কারণ এই গাছগুলোই আমাকে আসলে শেখায় কিভাবে করতে হবে। এটাকে আমি হচ্ছে সাকুলেন্ট মিডিয়াতে রেখে সাকুলেন্টের মতো কেয়ার করছিলাম, সপ্তাহে একবার বা দুইবার পানি। বাট এই গাছটা আসলে তা না। এই গাছটাকে আমি যেটা করলাম, এখন থেকে প্রত্যেক দিন আমি একবার করে ওয়াটার করি, একদম প্রপারলি ওয়াটার। দেখেন এদিক দিয়ে নতুন পাতা আসা শুরু করেছে। সো আমি কিন্তু এখন এটার যত্ন বুঝে গেছি, এটাকে কিভাবে কি করতে হবে। সো এটা আপনাদের সাথে এই জন্য দেখালাম যে কখনোই হাল ছাড়বেন না। কোনো গাছ যদি এরকম হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে এই গাছটাই আপনাকে শেখাবে কিভাবে গাছের যত্নটা নিতে হয়। সো এটা ছিল হচ্ছে পর্ব 1। আমি এই জায়গাটাই দেখালাম যে সূর্যের ইয়েতে কীভাবে রাখবেন। ও আরেকটা ভালো জিনিস বলে দিই, বর্ষাকাল যেহেতু সামনে আসতেছে, সো রুট মিলি আসার চান্স খুব বেশি। গ্রীষ্মকালে এই ইয়াগুলো সবসময়, এই যে এখানে দেখছেন কিছু মরা পাতা আছে, এই পাতাগুলোকে অলওয়েজ ক্লিন করে দিবেন, কখনো এইগুলো রাখবেন না, এখান থেকে রুট মিলির আক্রমণ হতে পারে। সো আজকে আমি এগুলোকে সব প্রপারলি ক্লিন করে দিব। সো এই ছিল হচ্ছে কি আজকের এই 1 নাম্বার পর্বে। যদি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওতে যদি কিছু উপকার হয়ে থাকে আপনাদের, আমি খুবই খুশি হব। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গ্রীষ্মকালে সাকুলেন্টের যত্ন, এই ভিডিওর দ্বিতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্বে আমি দেখাচ্ছি আমার বাসার দক্ষিণ দিকের বারান্দার গাছগুলো বা সাকুলেন্টগুলো, যেটা হচ্ছে এখানে বেসিক্যালি আমি রেখেছি হাওয়ারথিয়াগুলো বা অ্যালোইগুলো, যেটা আমি এই আগের পর্বে যেটা দেখালাম যে পশ্চিম দিকের বারান্দায় যেই গাছগুলো রেখেছি ওদের সাথে রাখিনি। এটার কারণ হচ্ছে
হাওয়ার্থিয়া কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছ হলেও এই গাছটা কিন্তু কিছুটা ময়েশ্চার পছন্দ করে, তো সাকুলেন্টের মতো একদম ড্রাই রাখা যাবে না। তারপরে এখানে রেখেছি পেরিস্কিয়াগুলো। তো আমি যেহেতু ব্যালকনিতে হচ্ছে গিয়ে বাগান করি, সো এই জন্য হচ্ছে গিয়ে আমি দক্ষিণ এবং পশ্চিম দিকের বারান্দাটা বেছে নিয়েছি। তো আপনারা যারা ছাদে বাগান করছেন তারা হাওয়ার্থিয়ার জন্য ব্রাইট লাইট কিন্তু ডিরেক্ট সানলাইট না লাগে এরকম জায়গাগুলোকে বেছে নিতেন, তাহলে হচ্ছে এই জাতীয় গাছগুলি ভালো থাকে। হাওয়ার্থিয়া, তারপরে যে গ্যাস্টেরিয়া গাছগুলো যেগুলো আছে এগুলো সবগুলো এই জায়গাটাতে জাস্ট 1 থেকে 2 ঘন্টা বা হাইয়েস্ট 2.5 ঘন্টা রোদ পায় এই গাছগুলো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে প্রচুর ব্রাইট লাইট পায়। এটাও কিন্তু একটা সাকুলেন্ট, এটা হচ্ছে আপনার বেবি টিয়ার্স টাইপ একটা সাকুলেন্ট, কিন্তু এটা হচ্ছে ভিক্স প্ল্যান্ট বা এই গাছের লিভ পাতাগুলো থেকে আপনার হচ্ছে মিন্ট ফ্লেভার আসে। সো এটা হচ্ছে গিয়ে একটা ভিক্স প্ল্যান্ট। এই গাছগুলো কিন্তু একদম সরাসরি সূর্যের আলোতে যদি লং টাইম থাকে সানবার্ন হয়ে যায়। তারপরে আছে এখানে আমার হচ্ছে স্ট্রিং অফ হার্ট, সব উজ্জ্বল আলোর গাছ, ডিরেক্ট সানলাইট না বাট উজ্জ্বল আলোর গাছ। এই গাছগুলোকে আমি একটু এখানে প্রোপাগেট করে দিয়েছি। প্লাস হচ্ছে এখানে এই বেসিক্যালি হচ্ছে এই দিকের বারান্দাগুলোতে সবগুলোই হচ্ছে হাওয়ার্থিয়া রিলেটেড গাছ। এই যে এরকম, এটাও আমার হাওয়ার্থিয়া। আমি এটা কিন্তু একদম মানে সূর্যের আলো, একদম ডিরেক্ট সূর্যের আলো একদম নিতে পারে না, সো হাওয়ার্থিয়াগুলোকে এভাবে রাখবেন। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট স্ট্রিং অফ টার্টল। সব গাছই আমার অনেক পছন্দের, কিন্তু স্ট্রিং অফ টার্টল এই গাছটা আসলে আমাকে অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। এই গাছটা আমি জাস্ট 3টা পাতা থেকে শুরু করেছিলাম, আজকে এই অবস্থা এই পর্যন্ত আছে। তো এই সাকুলেন্টগুলো কিন্তু হচ্ছে কি আপনার ডাইরেক্ট সূর্যের আলো কখনোই নিতে পারে না, একদম বাড়বে না, বরং একদম নষ্ট হয়ে যাবে। সো এরকম জায়গায় ছাদে যদি রাখেন তাহলে হচ্ছে মর্নিং সানলাইট পাই একটু 2-1 ঘন্টা এরকম জায়গায় রাখবেন। আর বারান্দাতে করলে আপনার যে বারান্দাটা আপনার উজ্জ্বল আলো আছে কিন্তু হচ্ছে গিয়ে ডিরেক্ট সানলাইটটা আসে না, এরকম জায়গাটাতে রাখবেন। সো এই ছিল হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ দিকের বারান্দায়। আর এখানে আরেকটা গাছ দেখাচ্ছি, এটাও হচ্ছে স্ট্রিং অফ হার্ট, এটা হচ্ছে ভ্যারিগেটেডটা। এটাও জাস্ট 2-3টা ডাল দিয়ে আমি শুরু করেছিলাম আজকে এই পর্যন্ত। সো এখানে আছে আমার মেইনলি হচ্ছে গিয়ে সব হাওয়ার্থিয়া এবং স্ট্রিং অফ হার্ট এবং স্ট্রিং টাইপ যেই সাকুলেন্টগুলো আছে এগুলো। তাহলে বুঝতেই পারছেন যে গ্রীষ্মকালে আপনি হচ্ছে গিয়ে সানলাইটের রিকোয়ারমেন্ট আপনার সাকুলেন্টে কীরকম প্রয়োজন সেটা নিয়ে করবেন। সবচেয়ে ভালো হচ্ছে যেই সাকুলেন্টটা আপনার আছে, আপনার যদি নাম জানা থাকে সেই সাকুলেন্টগুলোর বা আইডি জানা থাকে, একবার একটু গুগলে বা হচ্ছে গিয়ে ইন্টারনেটে একটু ব্রাউজ করে দেখে নেন, সানলাইট রিকোয়ারমেন্টটা জেনে নেন। তাহলে হবে কি আপনি সেই অনুযায়ী গাছটাকে আপনি মানে প্লেস করতে পারবেন, সেটা আপনার রুফেই হোক অথবা আপনার ব্যালকনিতেই হোক। এই জিনিসটা জানা খুবই দরকার। যেরকম এই ক্যাকটাসটা আমি একটু দেখাই, এই ক্যাকটাসটা কিন্তু উজ্জ্বল আলোর আগে, বাট যদি আপনি এটাকে একদম ডিরেক্ট সানলাইটে রাখেন ইট উইল বার্ন, একদম এই গাছটা পুড়ে যাবে রোদের ইয়েতে, এই কালারটাই থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এটা দেখেন বড় টপের একটা চিপায় রেখে দিয়েছি যাতে ব্রাইট লাইট পায় কিন্তু ভাবে সানলাইটটা না পায়। সো এই ছিল হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো তথ্য। সো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওতে আপনাদের কারো উপকার হয়ে থাকে আমি আসলে খুবই খুশি হব। তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।